আমাদের কিন্তু পুরা জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটা দিন অনেক ভাই শহীদ হয়েছে মাদ্রাসার অন্ততপক্ষে। যেহেতু এটা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে একটা প্রোগ্রাম, সেখানে আমি একটু বলতে পারলে খুশি হব। আজকে আমাদের শহীদ হয়েছিল হচ্ছে সকাল থেকে যদি বলি, প্রথমে 11টা বাজে, আজকে 20 তারিখ, ঠিক 2 বছর আগে কলতাপাড়া ময়মনসিংহ, সেখানে শহীদ হয়েছিল আমাদের এক মাদ্রাসার শিক্ষার্থী নূর আলম সিদ্দিকী। তিনি যখন শাহাদাত বরণ করেন তখন তার স্ত্রীর গর্ভে 3 মাসের একটা বাচ্চা। সেই বাচ্চাটা পরবর্তীতে দুনিয়াতে সুস্থ সবলভাবে এসেছে, কিন্তু নূর আলম সিদ্দিকী শাহাদাত বরণ করেছিলেন কলতাপাড়াতে পুলিশের গুলিতে। এবং তিনি যে গুলিটা বিদ্ধ হয়েছিলেন সেটা ঠিক তার পিছনে বিপ্লব নামে আরেকটা ছেলের পেটে বিদ্ধ হয়। দুজন একসাথে শাহাদাত বরণ করেছিলেন। এবং আজকের দিনে নরসিংদীতে শহীদ হয়েছিলেন সুমন মিয়া। আমি একটু সুমন মিয়া সম্পর্কে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই। সুমন মিয়া হচ্ছে মাদ্রাসার ছাত্র। 20 জুলাই নরসিংদীর মাধবদীতে বিজিবি তাকে গুলি করে, তো গুলিটা পেটে ঢুকে আটকে যায়, যার কারণে তিনি সাথে সাথে শাহাদাত বরণ করেননি। কিন্তু তিনি যখন হাসপাতালে নিয়ে আসা হয়, দীর্ঘ 5 মাস তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং তার সাথে তার মা যেহেতু বৃদ্ধ, সবসময় থাকতে পারতেন না, তার সাথে তার ভাবি থাকতো। তো ভাবি আমাদেরকে বর্ণনা করছিলেন যে তার পেটের এই জায়গাটা যেহেতু 4-5টা অপারেশন করতে হয়েছিল, এই জায়গাটা সবসময় কাটা থাকতো এবং 5 মাসের একটা দীর্ঘ অপারেশন অস্ত্রোপচারের কারণে এই জায়গাটা পৌঁছে গেছিল। এবং সুমন শহীদ হওয়ার 4-5 দিন আগে তার ভাবিকে বলতেছিল, ভাবি, ডাক্তাররা যখন আসে তারা নাক ধরে রাখে, তো এখান থেকে যে জায়গাটা পৌঁছে গেছে তো দুর্গন্ধ বের হয়, ডাক্তাররা নাক ধরে আসে, এটা আমার ভালো লাগে না, এর থেকে ভালো তো আমি শহীদ হয়ে গেলেই হইতো, আমি কেন ডাক্তারদের কষ্ট দিব বা তোমাদেরকে কষ্ট দিব। এরপরে 2-3 দিন পরে সুমন শাহাদাত বরণ করে। আজকের দিনে শনি আকরাতে 20 জুলাই শহীদ হয়েছিল ইউনুস আলী শাওন। ইউনুস আলী শাওন মাদ্রাসার শিক্ষার্থী। তিনি শহীদ হয়েছেন হচ্ছে একজন শহীদের জানাজা পড়তে গিয়ে। এগুলো যেহেতু নেট বন্ধ হওয়ার সময়ের গল্প, হয়তো আপনাদের সামনে আসেনি, কিন্তু শনি আকরা যে ফুটওভার ব্রিজটা আছে সেখান থেকে শহীদ আহমদ আবদুল্লাহ, যে কিনা একজন মাদ্রাসা ছাত্র, তাকে 18 জুলাই শহীদ করা হয়েছে। তার পরিবার লাশটা পাইছে 20 জুলাই। 20 জুলাই জোহরের পরে সেখানে জানাজা হচ্ছিল। জানাজা শেষে যখন লাশটা মাতোয়াইল কবরস্থানে নিয়ে যেতে চাইছিল, তখন ওই যে একটা মানুষের জটলা, সেটার উপরে পুলিশ ফায়ার করে, সেখানে ইউনুস আলী শাওন গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিল। আজকের দিনে তামিউল মিল্লাত মাদ্রাসার সামনে শহীদ হয়েছিল হাফেজ নাসির। তিনি শহীদ হওয়ার আগে 18 জুলাই তার বন্ধু আরেক তামিউল মিল্লাত মাদ্রাসার ছাত্র শাকিলের জানাজা পড়েছিল। তো শাকিলের জানাজা পড়া অবস্থায় শাকিলের যে ফ্রিজিং গাড়িটা আছে সেখানে সে হাত দিয়ে ধরছে এবং সে কান্না করতে করতে একটা প্রতিজ্ঞা করছে। সে বলতেছিল, জোরেই বলতেছিল, তার পাশের বন্ধুরা পরে আমাদেরকে বর্ণনা করলেন যে হয় এই যে তার বন্ধুকে যারা মেরেছে এই স্বৈরাচারের পতন হবে, না হয় সে নিজে জীবন দিয়ে ফেলবে। সেটা ঠিক সে হয়তো বিজয়টা দেখে যেতে পারে নাই, কিন্তু 20 জুলাই তামিউল মিল্লাত মাদ্রাসার সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হাফেজ নাসির শাহাদাত বরণ করেন। আজকের দিনে সাভার নিউ মার্কেটে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসার ছাত্র সাইয়াদ মাহমুদ খান অন্তর শাহাদাত বরণ করেছিল। ছেলেটার বয়স মাত্র 14 বছর। একই ফায়ারিংয়ে একটা রিক্সা চালকের পায়ে গুলি লেগেছিল এবং পেটে গুলি লেগেছিল এবং সাইয়াদ মাহমুদ অন্তরের পিঠে গুলি লেগেছিল। তো যখন রিক্সা চালক পড়ে গেলেন এবং ছেলেটাও পড়ে গেল, রিক্সা চালক যেহেতু সবার সামনে ছিল তাকে সবাই ধরতে গেল। তো রিক্সা চালক দেখছে যে তার পাশে আরেকজন একটা মাদ্রাসার ছাত্র পড়ে গেছে গুলি খেয়ে। তো সে সবাইকে বলতেছিল যে আমাকে বাঁচানোর দরকার নাই, আমি তো মারাই যাবো, ছেলেটাকে বাঁচাও। সে একটা মাদ্রাসা শিক্ষার্থী, সে একটা তাকে বাঁচাইতে বলতেছিল, কিন্তু সাইয়াদ মাহমুদ অন্তরকে বাঁচানো যায়নি, তিনিও শাহাদাত বরণ করেছিলেন। আজকের দিনে আপনি যখন এই ঘটনাগুলো একটা ডট মিলাবেন, যে দেখবেন যে বিভিন্ন স্থানের এবং বাংলাদেশের ঢাকার বাহিরের জায়গাগুলো এটাই প্রমাণ করে যে যখন 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আবাবিলের মতো নেমে আসে, তখন কিন্তু আন্দোলন আবার পুনর্জীবিত হয়। কিন্তু যখন 18 জুলাই রাত্রেবেলা নেটটা বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু আন্দোলনটা আবার বন্ধ হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বাংলাদেশের প্রতিটা জেলা শহরে মাদ্রাসার শিক্ষার্থীরা, ইসলামপন্থীরা প্রতিটা জায়গায় তারা দুর্গ গড়ে তোলে এবং হচ্ছে এই যে নেট বন্ধর টাইমটা 20 জুলাই আজকের এবং অন্যান্য দিনের মতো তারা রাস্তায় ছিল, জীবন দিয়েছে প্রতিটা জায়গায়। এবং আবার যখন নেট ফিরে আসে তারা এটাকে সামনে নিয়ে গিয়েছে এবং কোটা বিরোধী একটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের দিকে সবাইকে নিয়ে তারা ছুটেছে। এজন্যই আমাদের এই বইটার নাম জুলাইয়ের আবাবিল। যেহেতু আবাবিল আল্লাহ তাআলার একটা সাহায্য ছিল, আমরাও মনে করি ইসলামপন্থীরা হচ্ছে এই আন্দোলনের আল্লাহ তাআলার পাঠানো সাহায্য। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।